অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে 3 থেকে 4 বছরের পরের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এবং 7 থেকে 8 বছরের বয়স পর্যন্ত দেখা যায় যে বাচ্চারা বারবার হিসি করছে। 3-4 বছরের পর থেকে এগুলো হচ্ছে এবং মোটামুটি অনেক দিন থেকেই চলছে। বাচ্চার কোনো হিসিতে জ্বালা নেই বা কোনো রকম জ্বর নেই, বারবার করে হিসি করছে। তো এইগুলোকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার। এবং এটার সাথে আর একটা জিনিস খুব ইন্ট্রিকেটলি জড়িয়ে থাকে, সেটা হচ্ছে বাওয়েল ডিসফাংশন, অর্থাৎ বাচ্চার কনস্টিপেশন হচ্ছে। আজকেই আমাদের কাছে একটা বাচ্চা এসেছিল যার এরকম বারবার হিসি হয়ে যাচ্ছে এবং সে প্রচুর কনস্টিপেটেড। তো এইগুলোতে মেন যে সমস্যাটা আছে সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসেলগুলো ঠিকঠাক করে রিল্যাক্স করছে না, আর ব্লাডারের ডেট্রোসার মাসেলস ঠিকঠাক করে রিল্যাক্স করছে না। এক্ষেত্রে আমাদের হিসির ব্যাপারটা কারেক্ট করতে গিয়ে কিন্তু পটির ব্যাপারটা আগে কারেক্ট করতে হবে, অর্থাৎ পটিটা রেগুলারাইজ করতে হবে, বাচ্চাকে রোজ পটিতে বসাতে শেখাতে হবে এবং পটিতে বসে যাতে পটির মাসেলগুলোকেও ঠিকঠাক করে রিল্যাক্স করে সেই পোশ্চারগুলো, সেই ব্রিদিং টেকনিকগুলো কিন্তু ওকে শেখাতে হবে। এগুলো হলেই সাধারণত পটির ব্যাপারটা অনেকটা সমস্যা সমাধান হয়ে যায় এবং ওভার অ্যাক্টিভ ব্লাডার, যেগুলো এই রকম পটির সমস্যার জন্য বাচ্চা বারবার হিসি করে ফেলছে, সেগুলো অনেকটা কারেক্ট হয়ে যায়। এগুলোকে আমরা একসাথে বলি বাওয়েল ব্লাডার ডিসফাংশন, এবং বাওয়েল ব্লাডার ডিসফাংশনের মেন কিন্তু বাওয়েল কারেক্ট করা।